আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের বর্তমানে বেকার সমস্যা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। বাংলাদেশের অনেকগুলো সমস্যার মধ্যে সবচেয়ে একটি অন্যতম বড় সমস্যা হলো বেকার সমস্যা। বাংলাদেশের বর্তমানে লক্ষ লক্ষ বেকার। এর উদাহরণস্বরূপ দেখা যায় বাংলাদেশের সকাল 8টায় থেকে 10টার ভিতরে বিভিন্ন গার্মেন্টসের সামনে লক্ষ লক্ষ লোক শত শত লোকজন চাকরি প্রত্যাশার জন্য দাঁড়িয়ে থাকে। ওষুধ কোম্পানির সামনে, প্লাস্টিক কোম্পানির সামনে, বিভিন্ন প্লাস্টিক কোম্পানি, আরও বাংলাদেশের অনেক কোম্পানি আছে যেগুলোর সামনে শত শত চাকরি প্রত্যাশী লোকজন সকালে উপস্থিত থাকে একটা চাকরি জবের জন্য। এগুলো কোম্পানির সামনে গেলেই বোঝা যায় যে বাংলাদেশে বেকার কীরকম। আমি বেকার ছিলাম, প্রায় অনেক জায়গায় ঘোরাঘুরির পরে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাই আমাদের কোম্পানির সামনে আমি প্রায় লক্ষ্য করি, প্রায় ভোরে সকালে দেখা যায় শত শত লোকজন এসে ভিড় করছে যে একটা চাকরি পাওয়া যায় কিনা। আপনারা অনেক লক্ষ্য করলে দেখবেন যে বিগত অনেক সরকার বাংলাদেশে এসেছে, তারা আমার মনে হয় কমই এই বেকার সমস্যার সমাধানের চেষ্টা করেছে। করে না তা না, করেছে, কিন্তু তারা সেভাবে করে নাই। আসলে যেভাবে করলে বাংলাদেশ বেকার সমস্যা নিরসনের হতো, বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানা এগুলো তৈরি করার চিন্তা ভাবনা করে না। তারা শুধু বাংলাদেশের অবকাঠামোগত ব্রিজ, কালভার্ট, বিল্ডিং এগুলো তৈরি করার কাজ করেছে। এই কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার সমস্যা দেখা যাচ্ছে। আর হচ্ছে যে এই বেকার সমস্যা আবার কিছু লোক আছে যারা হচ্ছে যে বেকারত্ব এমনি বেছে নেয়। বাংলাদেশে দুই ধরনের বেকার বেশি দেখা যায়, যারা হচ্ছে যে ছদ্ম বেকার আর একটা হচ্ছে বেকার। বেকার যারা হচ্ছে কোনো কিছু খোঁজেই না, কোনো কিছু করতে চায় না। আবার হচ্ছে যে কিছু বেকার ছদ্ম বেকার, তারা এমনি শুধু বলবে যে আমি বেকার বেকার, কিন্তু আসলে বাংলাদেশে অনেক কাজ থাকা সত্ত্বেও তারা কোনো কাজ করতে চাবে না। এভাবে চলতে থাকে আমাদের দেশের বিভিন্ন বেকার সমস্যার। আসলে বর্তমান সরকার কিংবা আগামীতে যে সরকারগুলো আসবে বাংলাদেশে, আমাদের উচিত বেকারদের জন্য বিভিন্ন রকম কর্মসংস্থান সৃষ্টি করা, সরকারিভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি ইত্যাদি তৈরি করে দিয়ে বেকার সমস্যার সমাধান করা, এবং বিদেশি যাতে যেগুলো মালামাল এই রপ্তানিযোগ্য সেগুলো ফ্যাক্টরি উৎপাদন তৈরি করে দেশকে স্বাবলম্বী করা। যাই হোক, বেকার সমস্যা একটি বাংলাদেশের একটি অন্যতম বড় সমস্যা। আমি চাই যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে যেন আমরা বেকার সমস্যা সমাধান করতে পারি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।